মিড ডে মিল রান্নার জায়গা থেকে পুরো সেন্টার ঘিরে দিয়েছেন জমির মালিক। হরিহরপাড়ার পদ্মনাভপুরের মিস্ত্রিপাড়ায় বন্ধ হয়ে গেল আইসিডিএস কেন্দ্রের রান্না। সকাল সকাল সেন্টারে এসে না খেয়ে ফিরে যেতে হলো পড়ুয়াদের। সেন্টারের সহায়িকা মর্জিনা বিবি জানালেন, সকালে উনুন ধরানো হয়েছিল, তারপরেই জমি নিয়ে গন্ডগোল বাঁধে, আর রান্না করা হয়নি। আমরা রান্না চাপিয়ে দিয়েছিলাম। বাড়ির বেটা ছেলে মাঠে ছিল, মাঠ থেকে এসে বাড়িতে সব ঝাপাঝাপি করতে লাগলো, দিয়ে বেড়া দিয়ে দিল, দিয়ে রান্না আমরা আগুনও ধরেছিলাম আখায়, কিন্তু রান্না করতে দেয়নি। আমার রান্না বন্ধ, পড়ানো বন্ধ। আমি এখন বিডিও অফিসে যাব, আমার সিডিপি অফিসে যাব, গিয়ে সেখানে দরখাস্ত দিয়ে আসব। সকালে এসে কোনো শিশুই খাবার পায়নি, খাবার নিতে পারেনি প্রসূতিরাও। এ দেখেন আসনু খিচুড়ি নিতে, এখন দেখছি যে রান্না হয়নি। আমরা দিদিমণিকে বলছি যে আপনাদেরকে খিচুড়ি দিচ্ছেন না কেন, তো ঘিরে দিয়েছে, তো আমরা কী করে দেবো, ওদের মাটিটা বিললো দিয়ে আমরা দাঁড়িয়ে আছি যে না হলে ডিমটা দেন। আমরা তা বলছি, তার মধ্যে তো খিচুড়ি খাই, তাহলে কী করবো তা বলছি। তো বলছে যে না, আমরা ডিম দিতে পারবো, আমরা যাবো বিডিও তো জানাবো, বিডিওর মানুষ আসছে কি বলছে দেখি, দেখে আর আমরা ই করবো তাই বললো। আজকে কী খাওয়াবো, ওই তো বাড়ির ভাত রান্না করে ওয়াই খাওয়াতে হবে, উপায় তো নাই, কি করবে এখন, ওই দেখেন কিনি খাওয়াতে হবে, উপায় আছে। খাবার পাইনি, রান্না করতে দেয়নি, সেজন্য। কেন রান্না করতে দেয়নি? ওই তো ওরা মাটিটা কিনে নিয়েছে বলে স্কুলের রান্না করতে দিচ্ছে না, আমাদের জায়গায় রান্না করতে দেবো না বলে খিরি দিয়েছে। আর খাবার খাওয়াতেই হবে, বাচ্চাদেরকে তো এমনি রাখতে পারবো না, যত খাইতে হবে। তো আমাদের ভাতটা কম খায়, খিচুড়িটাই খায়, দুবার করে খাওয়াই নিয়ে যে। বর্তমান জমির মালিক মহবুল শেখ জানান, শুরু থেকেই জমিটা নিয়ে একটা বিতর্ক ছিল। আইসিডিএস সেন্টারের জমিটা তারা কিনতে বাধ্য হয়েছিলেন, তাই বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। এই জায়গাটা ফার্স্ট টাইম আমরা একবার কিনি, তারপরে স্কুল কিনে, তারপরে কিছুটা সম্পত্তি থাকে আর কি, তার ভিতরে কিছু স্কুলের ভিতরে কিছুটা দখল করে আছে। হ্যাঁ, সেই জায়গাটাও আমাদেরকে বিক্রি করেছে, যারা বিক্রি করার মালিক তারা বিক্রি করেছে, এবং আমরা সেই জায়গাটা লিছিলাম না আর কি, তাও জোর জবরদস্তি আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, বর্তমান আমরা এখানে এই মাটি আমাদের কিনা হয়ে গেছে, আমরা বর্তমান ঘিরে দিয়েছি। সরকার ভাববে কোন জায়গা দিয়ে যাবে, আর যে বিক্রি করেছে সে ভাববে যে কোন দিক দিয়ে রাস্তা দিব আর কিভাবে তাকে রান্না করার জায়গা দিব। কিন্তু আমি যতটা আমার কাছে বিক্রি করেছে ততটা আমি ঘিরে দিয়েছি। আপনি আগে জানতেন না যে এটা? আমি জানতাম এটা, তারপরে আমাদেরকে পুলিশ প্রশাসন করে এবং আমাদেরকে থানায় চাপ দিয়ে 4 লক্ষ টাকার মাটি আমাদেরকে 20 দিন সময় দিয়ে সম্পত্তিটা কিনাইছে। তবে বিডিওর বক্তব্য, পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তিনি। এভাবে সরকারি জমি ঘেরা যায় না। মানে এখনই শুনলাম আমি, তদন্ত চলছে, আমরা ব্যবস্থা নিব। ওই রকম করে কোনো সরকারি একটা প্রতিষ্ঠানকে বন্ধ করা তো এটা থাকবে না, সেটা আমরা একটু খবর পেয়েছি, এখন আমরা তদন্ত করছি। আমরা জিজ্ঞেস করলাম যে সেটা মানে যেহেতু একটা বিল্ডিং হয়ে গেছে, এখন যেহেতু বিল্ডিং হয়ে গেছে, সেই জায়গাটা তো অবশ্যই সরকারি জায়গা বলতে হয়। আর এখন আশেপাশে কি আছে, থরফের কি ছিল না ছিল, সেটা আমরা তদন্ত করে দেখব। আর সেটা বন্ধ করাটা ঠিক হয় না, সেটা আমরা ইমিডিয়েটলি খুলানোর ব্যবস্থা করব। কাল থেকে চলো হবে, আশা করছি হয়ে যাবে। তবে সরকারি প্রতিষ্ঠানের জায়গা কিভাবে বিক্রি সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।